এসো বিছানায় এসো, তোমার জন্য কি এসেছে নতুন আবার দেখো। তোমার জন্য জিনিসপত্র অর্ডার করা হয়েছে বাবা, দেখো। এসো, এই দেখো, এটা কি দেখো, এটাও অ্যামাজন থেকে এসেছে বাবা। শুকে নাও, তারপর দেখবে ভেতর থেকে কি বের হয়। একটা ভালো জিনিস আছে, দেখো। দেখতে পেয়েছো কত বড় বাক্স? তোমার জন্যই এসেছে এটা। অ্যাকচুয়ালি জিনির জন্য একটা ড্রায়ার কেনা হয়েছে, হেয়ার ড্রায়ার, আর তার সাথে ওর একটা শ্যাম্পু কেনা হয়েছে। তো এই এখন বর্ষাকাল, তো বর্ষাকালে যখন জিনিকে স্নান করাই তখন ও ভালো করে শুকায় না। গা তো মুছিয়ে দিই ঠিকই, কিন্তু ওর মানে ভিজে থাকে, যার জন্য একটু সর্দিও লেগে যায়। তাই ভাবলাম যে একটা হেয়ার ড্রাই অর্ডার করি। স্নান করার পরে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দেওয়ার পর হেয়ার ড্রায়ারে করে ওকে একটু শুকিয়ে নেব, দেখি ওর রিয়াকশানটা কীরকম হয় নতুন জিনিস দেখে। কি দেখেছো এটা এত বড়? দেখ কি বলো তো, এটা আঠা আছে, এটায় হাত দেবে না তুমি। ডেলিভারিটা চলে এসেছিল কালকে আমি না এটাকে খুলে দেখতে পারিনি, কেননা আমার টাইম হয়নি, আমি খুব ব্যস্ত ছিলাম। একটা হিমালয়ার শ্যাম্পু, ওর একটু টিক্স হয়, টিক্সের জন্য ওকে ওষুধ দেওয়া হয়েছে, ওকে অ্যান্টিবায়োটিকও খাওয়ানো হয়েছে। আর ওর ডক্টর যে ওষুধগুলো ওকে বলে গিয়েছিলেন সেগুলোও আমি চালু করেছি। কিন্তু এটা ভাবলাম নিজে থেকেই ওর একটা শ্যাম্পু কিনি টিক্স ফ্রির জন্য, কেননা দেখুন ওকে তো স্নান করাতেই হয়, শ্যাম্পু কিনতেই হয়, শ্যাম্পু তো দিতেই হবে, তাই না? তো ভাবলাম একটা শ্যাম্পু আমি টিক্সের জন্য একটা স্পেসিফিক শ্যাম্পু কিনি। ওকে, এই শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। এটা হচ্ছে সেই হেয়ার ড্রায়ার, ওর জন্য কিনেছি, কিন্তু আমিও মাঝে মাঝে ইউজ করে নেব। এটা তোমার শ্যাম্পু, এটা দেখো তুমি আগে। হোয়াট ইজ দিস বাবা? তোমার জন্য হেয়ার ড্রায়ার কেনা হয়েছে, দেখো, তোমাকে শুকনো করার জন্য। আর কুকুরের শরীরে যদি ওই জল জমে থাকে না, ইন দ্য সেন্স যে ওদেরকে স্নান করানো হলো, ভালো করে গাটা শুকালো না, আর ওইভাবেই কিছুক্ষণ থেকে গেল, আর এটা যদি কন্টিনিউ চলতে থাকে, ওদের নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স একটা থাকে। একবার নিউমোনিয়া হয়ে গেলে সেটা ম্যানেজমেন্ট করা একটু টাফ হয়ে যায়। মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, ওই দেখো, ওই দেখো, ওই এটা কি? এটা তুমি তো, এটা তুমি আর আমি তো, দেখো, স্মাইল করো। জিন্টু। তো এটা আমি ট্রায়াল দিয়ে দেখবো একবার, আদৌ চলছে কিনা দেখতে হবে। চিনি, এটা দেখাবো তোকে, কি ভয় পাবি না, মাথায় থাকবে তো, তুমি ভয় পাবে না। এই কোথায় যাচ্ছিস তুই? এটা কি হচ্ছে? এখানে আয়। ও এখন ভয় শেষ, ওর এত ভয় ঢুকে গেছে। আর একবার দেখি কি করে। বাবা দেখ, এটা ভয় পাস না, এটা ভয়ের জিনিস না, এটা তোর ভালোর জন্য নিয়ে এসেছি, দেখ। কি ভয় পাচ্ছিস কেন? জিন্টুর অবস্থা পুরো ঢিলে হয়ে গেছে, আমি আর ট্রায়াল দিতে চাইছি না। এত ভয় পেলে ফোবিয়া চলে আসবে, ট্রমা হয়ে যাবে, ওটা দেখলেই ও ভয় পাবে। তার থেকে বরং থাক, এখন আর আমি ইউজ করব না। যখন ও স্নান করবে তখনই ইউজ করব। আস্তে 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 ভয়টা কেটে গিয়েও ইউজ টু হয়ে যাবে। এটা ভরে ভরে পেয়ে যাবেন ইউটিউবে। শুধু নেওয়াই একটাই পারপাসে, ওকে শুকনো করা। বর্ষাকালে বা শীতকালে জল জমে থাকলে কিন্তু ওদের সর্দি হয়, আর ওর একটু ঠান্ডা লাগলে, যেহেতু বাড়ির কুকুর, একটু ঠান্ডা লাগলে দেখেছি নাক দিয়ে জল পড়ে। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেটার অপশন টু ড্রাই হার। বাবা দেখো,
একবার ওইদিকে দেখে শুধু বলো যে আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না, আমার ভয় কেটে যাবে। শুধু 2 দিন সময় দেয় আমায় সাহসী হতে। হ্যাঁ, স্মাইল করো, হি চিবি চিবি চিবি। হি হি করো, করো হি হি করো। আর একটু বাবা শোনো, একটু ভয়টা কেটেছে ওর, আস্তে আস্তে উঠছে। বাবা টাটা করতে হবে তো, বাই বাই বলো, বাই বাই, বাই বাই। আমার ভিডিওটা দেখো সবাই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটাও করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সবাই মিলে হেল্প করো। চলো, বাই বাই।